আচ্ছা, জীবনের সব সত্য, সব অনুভূতিগুলিই কি উচ্চারণ দাবি করে, শাব্দিক প্রকাশ দাবি করে, নাকি কোনো কোনো সত্য, কোনো কোনো অনুভূতি আমাদের নীরবতার মধ্যেই বেশি প্রকাশিত হয় এবং সেখানেই তারা বেশি শোভা পায়? আচ্ছা বলুন তো, যে আমাদের সব কথার উত্তর কি কথা দিয়েই দিতে হবে? সব প্রতিবাদ কি আমাদের কথা দিয়েই দিতে হবে, নাকি ক্ষেত্র বিশেষে চুপ করে থাকা একটা শৈলী, এবং যে শৈলী রপ্ত করতে পারলে আমরা আমাদের আত্মসম্মান রক্ষা করতে পারবো? দেখুন, ক্রোধের সময়ে বলা একটি বিষাক্ত বাক্য যেমন একটি দীর্ঘদিনের সযত্ন লালিত সম্পর্ককে ভস্মীভূত করতে পারে, তেমনি ক্ষেত্রবিশেষে একটি মৌনতা আবার একটি ভাঙরমুখী সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে, রক্ষা করতে পারে। কথায় আছে যে নীরবতাই হলো বড় সরবতা, এবং এটাও বলা হয় যে বাক্য হলো রূপ এবং নীরবতা অর্থাৎ মৌনতা হলো সোনা, যা রূপোর থেকে সব সময়ই মূল্যবান। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, শব্দের একটা শক্তি আছে, কিন্তু নীরবতার মধ্যে আছে এক অতলান্তিক গভীরতা। কখনো কখনো আমরা দেখি যে একটি উচ্চারিত শব্দের মধ্যে, বিশেষ করে ক্রোধের সময় একটি উচ্চারিত বাক্যের মধ্যে একটি অনুচ্চারিত সত্য থাকে। অর্থাৎ কেউ আমাকে কোনো একটি কথা বললেন, আমি জানি যে তিনি ঠিক বলছেন, কিন্তু আমি শুধু কেবলমাত্র ভাবের ঘরে চুরি করে নিজের অহংকে তৃপ্ত করবার জন্য রূঢ়ভাবে, কর্কশভাবে তাকে বললাম, আপনি ভুল বলছেন। এক্ষেত্রে আমি বললাম আপনি ভুল বলছেন, এটি আমার মুখ থেকে উচ্চারিত বাক্য, শব্দগুচ্ছ, কিন্তু এর মধ্যে যে অনুচ্চারিত সত্যটি রয়েছে সেটি হলো, প্রথমত আমি দুর্বিনীত, আমি উদ্ধত, আমি অসংবেদনশীল। আর দ্বিতীয় যে সত্যটি রয়েছে সেটি হচ্ছে, আমি সত্যকে স্বীকার করতে শিখিনি, আমি সত্যকে স্বীকার করতে জানি না। এখন আমাদের জীবনের প্রথম যে প্রেক্ষিতটি নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের চুপ করে থাকাটা অবশ্যই অনেক বেশি প্রয়োজন, সেটি হচ্ছে ক্রোধ। অর্থাৎ ক্রোধের সময়ে বলা কোনো কথা, ক্রোধের সময়ে নেওয়া কোনো সিদ্ধান্ত আমাদের জীবনে কিন্তু বিপর্যয় ডেকে আনে। ক্রোধ মানে হলো এক হঠাৎ করে জ্বলে ওঠা আগুন, যা এক লহমায় সব কিছু ভস্মীভূত করে দিতে পারে, এক দীর্ঘদিনের সযত্ন লালিত সম্পর্ককে শেষ করে দিতে পারে। ক্রোধ হলো এক হঠাৎ ওঠা ঝড়, এক সাময়িক ঝড়, যে ঝড়ে এক লহমায় সব কিছু উড়ে যায়। এ এমন এক তাৎক্ষণিক উত্তেজনা, যে উত্তেজনায় আমাদের জিহ্বা থাকে মনের আগে, অর্থাৎ আমরা মনের আগে জিহ্বাকে এগিয়ে দিই, স্থান দিই। তাহলে ক্রোধের সময় আমরা করব কি? ক্রোধের সময় অবশ্যই আমরা চুপ থাকবো। কেন থাকবো? ক্রোধের সময় চুপ থাকা মানে কিন্তু কোনো ভীরুতা নয়। ক্রোধের সময় চুপ থাকা মানে হলো এক দুর্ভেদ্য ঢাল, যে ঢাল আমাদের আত্মসম্মান, আমাদের আত্মমর্যাদা রক্ষা করতে সাহায্য করে। ক্রোধের সময় মৌনতা মানে কোনো পরাজয় নয়, ক্রোধের সময়ে মৌনতা মানে হলো এক আত্মজয়। এখন দেখুন, ক্রোধের সময়ে কোনো বলা কথা মানে একটি আগুনে আরেকটি আগুন যোগ করা। ক্রোধের সময় আমরা যদি ওই আগুনে ঘৃতাহুতি দিই, একটি আগুনে আরেকটি আগুন যোগ করি, ওই দহন কিন্তু বাইরে থাকে না, ওই দহন আমাদের হৃদয়ে এসে পৌঁছায় এবং পরিণামে কিন্তু আমরা সারা জীবন কষ্ট পাই। এখন আমাকে যদি কেউ অন্যায়ভাবে, রূঢ়ভাবে, কর্কশভাবে কোনো একটি কথা বলেন আমাকে আহত করবার জন্য, এবং তার উত্তরে যদি আমি প্রত্যুত্তর দিই ততোধিক কর্কশতা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমি নিজের কাছেই নিজে হেরে যাই। পক্ষান্তরে যদি আমি মৌন থাকি, তাহলে হয়তো দেখা যাবে যে এই প্রবহমান সময়ের কোনো এক বাঁকে যিনি আমাকে আহত করলেন, আমাকে রূঢ়তা দিয়ে আহত করার চেষ্টা করলেন, তিনি হয়তো হিমালয়ের সমান অনুতাপে দগ্ধ হবেন, এবং এটি হবে আমার মৌনতার মাধ্যমে তাকে দেওয়া সর্বশ্রেষ্ঠ উত্তর, সবথেকে শক্তিশালী উত্তর, এবং সেটি হবে শ্রেষ্ঠ ভাষা। দ্বিতীয় যে প্রেক্ষিতটি জীবনের আলোচনা করব, সেটি হচ্ছে, দেখুন, অর্বাচীনের সঙ্গে তর্ক। অপ্রাসঙ্গিক বিষয়ে অর্বাচীনের সঙ্গে তর্ক করা মানেই হলো, আবারও বলছি, ওই বাইরের দহন নিজের হৃদয়ে নিমন্ত্রণ জানানো। একটি সিংহের সঙ্গে একটি গাধার তর্ক বেঁধেছিল, সেই তর্ক অবশেষে বিবাদে পৌঁছয়। এখন সেই তর্কের বিষয় ছিল, গাধা বলছে যে ঘাস নীল, আর সিংহ বলছে
ঘাস সবুজ। অবশেষে সেই বিবাদ গেল রাজার, বনের রাজার দরবারে, এবং তিনি সিংহকেই শাস্তি দিলেন। সিংহ বিস্মিত হয়ে যখন জিজ্ঞেস করলো, তখন রাজা তাকে বললেন, এই শাস্তি হলো তুমি গাধার মতো মূর্খের সাথে নিজের আত্মসম্মান, নিজের মর্যাদাকে, তুমি নিজের মর্যাদার প্রতি তুমি ঠিক না বিচার করে তুমি তার সাথে তর্ক করেছো, অর্থাৎ তোমার নিজের মর্যাদার প্রতি অবমাননা করে তুমি অর্বাচীনের সঙ্গে তর্কে লিপ্ত হয়েছো বলে এটা তোমার শাস্তি। কিন্তু এটা আসলে শাস্তি নয়, এটা ছিল একটা শিক্ষা। শিক্ষাটি এই যে অর্বাচীনের সঙ্গে কোনো তর্ক নয়, কেননা এরা এমনই ব্যক্তি, দেখবেন এদের যুক্তি যখন শেষ হয়ে যায় তখন কথার আস্ফালন করেন। এখন এক্ষেত্রে আমাদের মৌনতা মানে কোনো পরাজয় নয়, এক্ষেত্রে মৌনতা মানে কোনো ভীরুতা নয়, এক্ষেত্রে মৌনতা মানে আমাদের আত্মজয়। এর মাধ্যমে আমাদের আত্মসম্মান এবং আত্মমর্যাদাকে আমরা একটা অন্য উচ্চতায় আসীন করি। তৃতীয় যে ক্ষেত্রটি আমি আলোচনা করব, দেখুন জীবন পথের আমরা সকলেই পথিক, এবং পথ চলতে গেলে ভুল হয়, আমাদের পদস্খলন হয়, কখনো কখনো আমরা কোনো ভুল করে ফেলি, এবং যখন ভুল করি তখন আমাদের যারা প্রিয়জন রয়েছেন, আমাদের যারা সতত শুভার্থী রয়েছেন, সেই ভুলটি তারা ধরিয়ে দেন। কিন্তু সেক্ষেত্রেও ওই যদি নিজের অহমিকাকে আমরা প্রকাশ করি শব্দ দিয়ে, আমরা নিজের অহংকে তৃপ্ত করবার জন্য এরকম কিছু বলি, আমি যা বলেছি ঠিক বলেছি, আমি যা করেছি ঠিক করেছি, এতে কিন্তু আমরা নিজেদের ক্ষতি নিজেরাই ডাকি। প্রথমত তাকে আমরা আহত করি, আঘাত করি, যিনি আমাকে ভালোবাসেন, যিনি আমাকে চেষ্টা করেছিলেন একটি ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত করতে এবং একটি ভুল কথা বলা থেকে বিরত করতে। সেক্ষেত্রে এই কথা বলার পরে তিনি কিন্তু আমার সঙ্গে আর কখনো একাত্ম বোধ করেন না, তিনি ঘনিষ্ঠ হতে চান না, তিনি নিজেকে গুটিয়ে নেন, তার ভিতরে রক্তক্ষরণ হয়, কিন্তু আমরা দেখতে পাই না। তো সেক্ষেত্রেও আমরা যদি চুপ করে থাকি, আমরা যদি স্বীকার করে নিই, সেক্ষেত্রে আমরা কিন্তু নিজের কাছে হেরে যাই না, বরঞ্চ আমরা নিজেরা নিজেদেরকে জিতিয়ে দিই। আরেকটি বিষয়, আরেকটি প্রেক্ষিত, যেখানে দেখুন আমরা অনেক সময় হয় না যে আমাদের কেউ কোনো বিষয়ে কোনো কথা বললেন, কোনো মতামত দিলেন, এবং আমি জানি যে তার মতামতটি আমার কাছে সেই প্রেক্ষিতে ঠিক গ্রাহ্য করার মতন নয় বা আমার মেনে নেওয়ার মতন নয়। কিন্তু সেক্ষেত্রে আমি যদি একটি খুব শক্তিশালী না বলি, রূঢ়ভাবে একটি কর্কশ না, তাকে কিন্তু আহত করে। সেক্ষেত্রেও যদি একটি ছোট হাসি, একটু মৃদু নীরবতা দিয়ে আমরা বোঝাই, আমরা চুপ থাকি, আমরা বোঝাই যে হ্যাঁ ঠিক আছে, আপনি বলেছেন, আমি শুনলাম, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তিনি আহত হন না, আর আমিও হেরে যাই না, কেননা আমার মূল্যায়ন তো আমি নিজেই করব, আমার দিনের শেষে সিদ্ধান্ত তো আমার নিজেরই, সেক্ষেত্রে তো কেউ জোর করছেন না। তো সেক্ষেত্রে আমার এই নীরবতাটি, আমার চুপ করে থাকাটি কোনো দুর্বলতা নয়, এটি হলো একটি সৌজন্য। পরিশেষে বলি, দেখুন কোথায় কোথায় না। প্রথম কথা হচ্ছে ক্রোধের সময় না, কখনো যদি আপনার বলা কোনো একটি কঠোর না কাউকে আঘাত করে, সেক্ষেত্রেও না। তৃতীয় হলো কোনো অর্বাচীনের সঙ্গে তর্কের সময় অবশ্য না। আর আরও বিভিন্ন জীবনের প্রেক্ষিত রয়েছে, যেখানে আমি যদি মনে করি যে আমার নীরবতাই হলো সরবতা, এবং এই নীরবতার মাধ্যমে আমি আমার সবথেকে আমার নিজেকে, আমার আত্মসম্মানকে, আত্মমর্যাদাটাকে একটা অন্য উচ্চতায় আসীন করতে পারছি, তাহলে সেক্ষেত্রে ওই নীরবতাই হলো আমার সবথেকে বড় পূর্ণতা, নীরবতাই হলো সবথেকে বড় সরবতা। হ্যাঁ, এই যে বললাম, নীরবতা মানে কোনো শূন্যতা নয়, নীরবতা মানে হলো এক পূর্ণতা, এমন পূর্ণতা যেখানে শব্দের প্রয়োজন হয় না, কেননা সেখানে ভাব স্বয়ং প্রকাশ। আজকের আলোচনা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার সকলকে।